করবো, আমার জন্য একটু দোয়া করবা রে বাবা। ও বাবা, জিন্দেগিটা এমন হয়ে গিয়েছিল, আমার মতো জাহান্নামের কীট। আমার বাবা আমারে বলছে, নাসির একটা বার চরমোনাইয়ের ময়দানে একটা বার যাও। আমি তো আল্লাহু আকবার চরমোনাই পছন্দ করতাম না। কোন চরমোনাই তবলিগ অন্য কোনো কিছু দালালি করতেছি না বা দাওয়াত দিতেছি না, আমার বাস্তব কথাটা বলতেছি। আমি বলতাম আমি কোথাও যাব না। আমারে বারবার বলার পিড়াপিড়িতে আল্লাহু আকবার একটা বার গেলাম। উদ্বোধনী প্রথম বয়ান শোনার পর আমি চতুর্দিকে ঘুরি, কান্দি আর চোখের পানি ফেলাই আর মাওলারে ডাকি, আল্লাহ আমি এতদিন কি ভুলের মধ্যে ছিলাম। বাবা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার মতো একটা জাহান্নামের কীটকে ওই জায়গা থেকে আজকে যদি সারা বাংলাদেশে ঘুরাতে পারে, আল্লাহু আকবার, তোমাকে কেন আমার মাওলা কবুল করবে না? আজকের মাহফিলটা থেকে এই কথাটা নিয়ত করো যে এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পর আমি আমার জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো কাটাবো আর বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী পুরা জিন্দেগি পরিচালনা করব। আমার নবীর আদর্শ নিয়ে চলতে হলে কোনো ভয় নাই। আল্লাহ ছাড়া মুসলমান কাউকে ভয় পায় না, আল্লাহ ছাড়া মুসলমান কাউকে পরোয়া করে না, আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করে না, আল্লাহ ছাড়া মুসলমান কাউকে সেজদা দেয় না, আল্লাহ ছাড়া মুসলমান কাউকে আর মালিক মনে করে না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না। আল্লাহু আকবার, তখনই বিশ্ব নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা যাবে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা বলতেছি। 1962 সাল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ভারতের তৎকালীন মন্ত্রীর নাম মন্ত্রী বাবু মোহনলাল। মন্ত্রী বাবু মোহনলাল তার ড্রাইভার হরিপদ ওরফে পলাশকে নিয়ে তার গাড়িটা গুজরাট থেকে স্টার্ট করেছে দিল্লির উদ্দেশ্য। দুইটা ছোট ছোট বাচ্চা, 10 বছর 12 বছর বয়স, রুটির দোকানে কাজ করে। খবর পাইছে কে জানি রে, আমার বিশ্ব নবীকে কটূক্তি করে রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখছে। বলে নাউজুবিল্লাহ। আমার নবীজিকে কটূক্তি করে রঙ্গিলা রাসূল বই লিখছে। ওই ছোট্ট ছোট্ট ছেলে মালিকের কাছে গিয়ে বলতেছে, আমারে টাকা দাও, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, ওই নাস্তিকের বাচ্চাকে দুনিয়াতে রাখবো না। ছোট্ট ছোট্ট দুই ভাই আল্লাহু আকবার মায়ের কাছে দৌড়াইয়া গেল। দৌড়াইয়া গিয়ে বলতেছে, মা গো, আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, ওই নাস্তিকের বাচ্চাকে কতল করতে আমরা বের হচ্ছি। মা খুশি হইয়া গেছে। মা ডাক দিয়ে বলতেছে, বাবা যা রে যা, তোদের বাবা যদি জীবিত থাকতো তাহলে ওনাকেই পাঠাতাম, আজকে উনি জীবিত নাই, তোরাই চলে যা। এক ভাই আরেক ভাইকে বলতেছে, কিভাবে যাবি? মা ডাক দিয়ে বলতেছে, দৌড়াইয়া যা। সুবহানাল্লাহ কর। 1200 কিলোমিটার। কত কিলোমিটার? কত কিলোমিটার দৌড়াইয়া যাইতে কয়? মা বলে দৌড়াইয়া যা। এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায়, বলে মাই কইছে রে দৌড় দে। দুই ভাই দৌড় দিল। আর মা দুঃখিনী 2 রাকাত নামাজ আদায় কইরা উপরের দিকে হাত বাড়াইয়া, ও বাবা, যদি মক্কা মদিনার ইমাম সাহেব তোমার জন্য দোয়া করে কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। যদি সব মাওলানা মিল্লা, অনেক বক্তা মিল্লা যদি তোমার বাবা মার জন্য দোয়া করে কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। আল্লাহর কসম করে বলি, মা যদি সন্তানের জন্য 2 হাত তুলে ফেলায়, আমার মাওলা সাথে সাথে মায়ের দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ।
মা দুইটা হাত বাড়াইয়া ডাক দিয়া কয় মালিক, আমার দুই বাচ্চা ছেলের দিকে তুমি একটু কুদরতি নজর দিয়া দেখো। এই দুই বাচ্চা বের হইয়া গেছে তোমার নবীর দুশমনকে কতল করার জন্য। আল্লাহ গো, আমার ওই দুই সন্তানের পায়ে তুমি অলৌকিক শক্তি দান করে দাও। সাথে সাথে কবুল হইয়া গেছে। এখন দুই ভাই দৌড়াচ্ছে, মনে হয় বিদ্যুতের গতিতে দৌড়াচ্ছে। ওই দিক দিয়া গুজরাট, আল্লাহু আকবার, মন্ত্রী বাবু মোহনলাল ড্রাইভার হরিপদ ওরফে পলাশকে নিয়ে গাড়ি চালাচ্ছে। ড্রাইভার লুকিং গ্লাস দিয়া নজর কইরা দেখে, আল্লাহু আকবার, দুইজন মানুষ দৌড়াইয়া আসতেছে। ড্রাইভার বলতেছে, ও মন্ত্রী সাহেব, দুইটা বাচ্চা মানুষ মনে হয় দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। এরা মানুষ না জিন না দানব আমি জানি না। মন্ত্রী সাহেব গো, আমার গাড়ির গতি ঘন্টায় 200 কিলোমিটার, আর তাদের দৌড়ের গতি ঘন্টায় 500 কিলোমিটার। মন্ত্রী সাহেব যখন গাড়ি থামাইছে, দুই ছেলে আসছে। ড্রাইভার ডাক দিয়ে জিজ্ঞেস করলো, কে তোমরা, কোথা থেকে আসছো? বাচ্চা দুইটা ডাক দিয়া বলে, আমরা মুসলমান। সুবহানাল্লাহ, আমরা মুসলমান। কোত্থেকে আসছো? গুজরাট থেকে আসছি। কই যাবা? দিল্লিতে যাব। কেন যাবা? আমার নবীকে নিয়ে রঙ্গিলা রাসূল বই লিখছে, তার দুনিয়াতে রাখবো না, তারে কতল করতে যাচ্ছি। মন্ত্রী সাহেব বৈশা বৈশা শুনে, আর ড্রাইভার হরিপদ ওরফে পলাশ চোখের পানি ছাইড়া দিয়া কয়, যে দুই বাচ্চার মধ্যে এত হিম্মত, এত সাহস, এটা সাধারণ ধর্ম হইতে পারে না, নিশ্চয়ই এটা সত্য ধর্ম। ও বাচ্চা যুবক, আমারে মাফ কইরা দাও, আমি উপরওয়ালার কাছেও মাফ চাই। এই মুহূর্তে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ড্রাইভার মুসলমান হইয়া গেছে। মন্ত্রী জিগায়, ও ড্রাইভার কি করেন? ও মন্ত্রী সাহেব, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমারই করতে দেন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। মন্ত্রী সাহেব ডাক দিয়ে বাচ্চাদেরকে জিগায়, এখন দিল্লিতে যাবা, তোমরা তো একলা একলা যাইতে পারবা না, তোমরা দুইজন আমার গাড়িতে উঠা বসো, আমি তোমাদেরকে পৌঁছায় দেব। মন্ত্রী সাহেব আর দুই পাশে দুই বাচ্চা বসছে। আল্লাহু আকবার। এখনকার ঘটনা আরো আশ্চর্য। 1962 সালের 17 মে সোনালী সুদিন কিতাবের মধ্যে আসছে, যেই ঘটনা আপনাদেরকে বলতেছি বাস্তব। ড্রাইভার সাহেব কিছু দূর গিয়া এবার ফোপাইয়া ফোপাইয়া কান্দে, আর ডাক দিয়ে কই, মন্ত্রী সাহেব, 22 বছর ধরে গাড়ি চালাই, জীবনে কোনোদিন এমন ঘটনা দেখি নাই। মন্ত্রী সাহেব বলে, কি ঘটনা? ড্রাইভার কই, ও মন্ত্রী সাহেব, গাড়ি যে কত হাজার কিলোমিটার বেগে চলে আমি জানি না। মন্ত্রী সাহেব, গাড়ি যে কে চালায় তাও আমি জানি না। সুবহানাল্লাহ। মন্ত্রী ডাক দিয়ে কয়, তুমি কন্ট্রোল করো। কয়, আমি পারবো না। কয়, গাড়িটা থামাও। কয়, আমি পারবো না। মন্ত্রী সাহেব এবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহু আকবার, ও বাচ্চারা থামো। গাড়ি এবার থামছে। এই গাড়ি নরমালি 1200 কিলোমিটার যাইতে 36 ঘন্টা টাইম লাগে। কত ঘন্টা? 36 ঘন্টা। 10 ঘন্টা পূর্বেই গুজরাট থেকে গাড়ি দিল্লিতে গিয়ে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মন্ত্রী সাহেব ডাক দিয়ে কই, এবার তোমরা কই যাবা? কয়, আমাদেরকে নামায় দেন, আমরা ওইখানে যাবো। ওই নাস্তিকের বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করব। ওই নাস্তিককে সংবর্ধনা দেওয়ার আয়োজন করছে। আবার দেখছো, মুসলমান হইয়া নবীর বিরুদ্ধে বই লেখছে রঙ্গিলা রাসূল, তো আমরা তো তাদেরকে সংবর্ধনা দেওয়া দরকার। এই জন্য অন্যান্য ধর্মাবলম্বীরা ওই নাস্তিকের বাচ্চাকে সংবর্ধনা দেবে। ও মন্ত্রী সাহেব, আমাদেরকে ছেড়ে দেন। মন্ত্রী নজর করে দেখে দুই বাচ্চা নামাজে দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ।
নামাজ পড়ে উপরের দিকে আল্লাহু আকবার হাত বাড়াইয়া দুই বাচ্চা কান্দে আর বলে মায় পাঠাইছে আল্লাহ, মায় পাঠাইছে আল্লাহ ওই নাস্তিকের বাচ্চারা যাতে কতল করতে পারে তুমি সাহায্য করো। মন্ত্রী সাহেব ভিতরে কলজার ভিতরে কেমন কেমন জানি লাগতেছে। মন্ত্রী গাড়ি থেকে নেমে গেলেন, বাচ্চাদেরকে ডাকলেন আর ডাক দিয়ে কই ও বাচ্চা ড্রাইভার যখন মুসলমান হয়ে গেছে আমি আর বিধর্মী থেকে লাভ কি, আমারও মুসলমান বানাইয়া দেন। এবার মন্ত্রীও মুসলমান, ড্রাইভারও মুসলমান, আর দুইজন মুসলমান। এবার মন্ত্রী সাহেব ডাক দিয়ে বলতেছে ও বাচ্চা তোমরা তো স্টেজে যাইতে পারবে না, আমি তোমাদেরকে বুদ্ধি দিয়ে দেই কোন। আল্লাহু আকবার। আমি বলবো আমার এলাকা থেকে দুইটা ছেলে এসেছে সংবর্ধনা দেওয়ার জন্য, মালা পরাবে। তোমরা মালা পরানোর বান কইরা স্টেজের মধ্যে যাইবা। মালা পরানোর সময় দুইটা মালা ফালাইয়া দুই ভাই দুই দিক থেকে খঞ্জর বাইর কইরা পেটের ভিতরে ঢুকাই দিবা। ছোট্ট ছোট্ট দুই ভাই মালা হাতের মধ্যে নিয়ে স্টেজের মধ্যে যায়, শত শত পুলিশ। এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় আর বলে ভাই রে সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। স্টেজের মধ্যে গিয়া ওই নাস্তিককে মালা পরাবে, ঠিক এমন সময় মালাটা ফালাইয়া দুই ভাই দুই দিক থেকে খঞ্জর বাইর করিয়া ওই নাস্তিকের বাচ্চার পেটের মধ্যে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই ভাই যখন এই কাজ করলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে পুলিশ অ্যারেস্ট করিয়া ফেলাইছে, জেলখানার মধ্যে বন্দী করছে। আল্লাহু আকবার। জেলখানার মধ্যে বন্দী করার পর তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। ফাঁসিতে ঝুলানোর আগে ডাক দিয়ে জিজ্ঞেস করলো তোমাদের শেষ কোনো আশা আছে নাকি, কোনো ওসিয়ত আছে নাকি? বলে আমাদের শেষ আশাটা হলো আমাদের মাকে আমি একটা নজর দেখতে চাই। সুবহানাল্লাহ। মাকে নিয়ে আসা হইল। 2 মিনিট আমার শেষ। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের প্রধান অতিথি এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ও বাবা ভালো করিয়া খেয়াল করিয়া শোনো, মা দুঃখিনী জেলখানার মধ্যে আসছে। দুই বাচ্চা ডাক দিয়া কয় মা গো শেষ একটা আশা, শেষ একটা ইচ্ছা, তোমার হাতের 2 লোকমা খাবার খাইতে চাই। মা দুঃখিনী খাবার মাখাইয়া দিতেছে। দুই ছেলের দিকে নজর করে দেখে কোন ছেলে চোখের পানি ফলায় না, মুস্কি মুস্কি হাসতেছে। কন্যা সুবহানাল্লাহ। মা চোখের পানি ফলাইয়া কান্দে আর ডাক দিয়া বলতেছে বাবা দাও 1 লোকমা খাবার। আল্লাহু আকবার। বাচ্চার মুখের মধ্যে দেয়, আরেক লোকমা খাবার আরেক ভাইকে দেয়। আল্লাহু আকবার। এক ভাই ডাক দিয়ে কয় মা আরেক লোকমা খাবার দাও। মা দুঃখিনী ডাক দিয়ে কয় আর খাবার দেব না রে সন্তান, আমি তো 1 লোকমা খাবার খাওয়াইলাম, বাকি খাবার কাল কিয়ামতের দিন জান্নাতে আমার নবীজি খাওয়াইবো। কন্যা সন্তান তোদের জন্য খুশির খবর আছে রে। ও বাবা দুশ্চিন্তা করিস না, গতকাল রাত্রে তো বিশ্বনবীর স্বপ্নে দেখছি। বিশ্বনবী আমাকে বলেছে মা গো তুমি চিন্তা কইরো না, তোমার 2 সন্তান কাল কিয়ামতের দিন আমার হাসান হুসাইনের সাথে জান্নাতে থাকবে। 2 সন্তান, এক সন্তান আরেক সন্তানের দিকে তাকায় আর দেখতে কয় মা তোমার কাছ থেকে খবর জানার দরকার নাই গো মা, খবর শুইনা নাও। গতকালকে রাত্রে তো আমরা 2 ভাই নবীজিকে স্বপ্নে দেখেছি।
আমাদের কাছে নবীজি বলেছে আমাদের জন্য নাকি খোঁজ খবর। ও বাবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে বিশ্বনবীকে। বিশ্বনবীর মহব্বতে, বিশ্বনবীর ভালোবাসায়, বিশ্বনবীর সুন্নাত আঁকড়িয়ে ধরে, বিশ্বনবীর আদর্শটা নিজের 3.5 হাত বডির মধ্যে ফিট করে আল্লাহর হুকুম মতো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পুরা জিন্দেগি যাপন করে চোখে পানি আনাইয়া তারপরে অন্ধকার কবরে যেতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহ তুমি কবুল করো। ধরে বলেন আমিন। আরো ধরে বলেন আমিন। আল্লাহ তুমি মঞ্জুর করে নাও, বলেন আমিন। আমার একটা বিশ্বাস আজকের মাহফিলটা কবুল করবে। এজন্য যুবকদেরকে বলবো, তোমরাও বিশ্বনবীর আদর্শটা আল্লাহু আকবার 3.5 হাত বডির মধ্যে ফিট করো। তুমি যেটাকে মডার্ন মনে করতেছো, তুমি যেটাকে স্টাইল মনে করতেছো, এটা স্টাইল না, এটা মডার্ন না। আল্লাহর কসম, আসল মডার্ন, আসল স্টাইল হইল আমার বিশ্বনবীর সুন্নাত। কথা বলো ঠিক কিনা? এজন্য বিশ্বনবীর আদর্শটা যেন তোমার আদর্শ হয়। আজকের তাফসীর এটাই কইরা গেলাম। আমি আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি তো বলেছি আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা শেষ করছি, আলিয়া মাদ্রাসায় পড়াশোনা শেষ করছি, ইসলামিক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এমফিল এবং ডক্টরেটটা করতে পারি। আল্লাহ যেন আমাকে আমার বাকি জিন্দেগি কোরআনের খেদমত করতে পারি। আল্লাহ যেন আমাকে সহ সবাইকে তৌফিক দান করে। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার আলোচনা 9:30 পর্যন্ত ছিল, এখন 9:29 বাজে। আমার একটা আদত, টাইম